বন্ধুরা, মহাভারত শুধু যুদ্ধের কাহিনী নয়, এটি অলৌকিক ঘটনা, আশ্চর্য জন্মকথা এবং রহস্যে ভরা এক মহাগ্রন্থ। সেখানে এমন অনেক চরিত্র জন্ম হয়েছে যা শুনলে অবাক হতে হয়। আজ আমরা জানব মহাভারতের কোন রাজপুত্রের জন্ম হয়েছিল মাছের গর্ভে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এক রাজপুত্র জন্ম নিয়েছিলেন মাছের পেট থেকে। কে ছিলেন তিনি? কেন এমন অলৌকিক জন্ম? আজকের ভিডিওতে জানব সেই বিস্ময়কর কাহিনী। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আছে এক গভীর শিক্ষা। প্রাচীনকালে ছিলেন এক পরাক্রমশালী রাজা, রাজা উপরিচর বসু। তিনি ছিলেন চেদি দেশের মহারাজ, ধর্মপরায়ণ, সত্যবাদী এবং পরাক্রমে অতুলনীয় ছিলেন তিনি। একদিন রাজা বনে শিকারে গিয়েছিলেন। সেখানে তিনি নিজের রানী গিরিকাকে স্মরণ করতে থাকেন। সেই স্মরণে তার বীর্যস্খলন ঘটে। রাজা ভাবলেন এই বীর্য যেন বৃথা নষ্ট না হয়, তাই তিনি তা একটি পত্রে রেখে এক রাজ পাখির মাধ্যমে রানীর কাছে পাঠালেন। বাজ পাখি সেই পত্র নিয়ে উড়ে যাচ্ছিলেন, কিন্তু আকাশে আরেকটি পাখি এসে তাকে আক্রমণ করে। সংঘর্ষে সেই পত্রটি নিচে নদীতে পড়ে যায়। নদীর জলে তখন একটি বিশাল মাছ সেই বস্তুটি গিলে ফেলে, কিন্তু সেই মাছ ছিল সাধারণ মাছ নয়। সেই মাছ ছিল আসলে এক অস্পরা, যার নাম অদ্রিকা। তিনি এক ঋষি অভিশাপে মাছ রূপে নদীতে বাস করছিলেন। যখন তিনি রাজা উপরিচর বসুর বীর্য গিলে ফেললেন, তখন তার গর্ভে সন্তান ধারণ হলো। সময় এলে জেলেরা সেই মাছটিকে ধরে মাছের পেট কেটে দেখলেন ভিতরে দুটি মানব শিশু, একটি ছেলে একটি মেয়ে। মাছের গর্ভ থেকে জন্ম নেয় সেই ছেলেটি পরবর্তীতে রাজপুত্র হিসেবে পরিচিত হন। তার নাম ছিল মৎস্যরাজ বা মৎস্য। আর সেই কন্যা ছিলেন বিখ্যাত সত্যবতী, যিনি পরে রাজা শান্তনুর পত্নী হন এবং মহাভারতের বংশধারার প্রধান নারী চরিত্র হয়ে ওঠে। অর্থাৎ মাছের গর্ভে জন্ম নেওয়া সেই কন্যা সত্যবতীর গর্ভ থেকেই জন্ম নেন মহর্ষি বেদব্যাস, যিনি মহাভারত রচনা করেন। বন্ধুরা, এই কাহিনী শুধু আশ্চর্যের জন্মের গল্প নয়, এর মধ্যে আছে কর্মফল, ভাগ্য এবং ঈশ্বরের লীলা। এক অস্পরার অভিশাপে মাছ হলেন, কিন্তু সেই মাছের গর্ভেই জন্ম নিলেন ভবিষ্যতের মহান চরিত্ররা। এতে বোঝা যায় জীবনে কোনো অবস্থাতেই ছোট ভাবা উচিত নয়। ঈশ্বর চাইলে অন্ধকার থেকেও আলোয় বেরিয়ে আসে। ভাগ্যের খেলা মানুষ আগে থেকে বুঝতে পারে না। সত্যবতী পরে রাজা শান্তনুর স্ত্রী হন। তার দুই পুত্র চিত্রাঙ্গদ ও বিচিত্রবীর্য জন্ম নেন। পরে তারই ডাকে মহর্ষি বেদব্যাস আসেন এবং ধৃতরাষ্ট্র, পাণ্ডু ও বিদুরের জন্ম দেন। অর্থাৎ যদি সত্যবতী না জন্মাতেন, তাহলে মহাভারতের পুরো ইতিহাসই বদলে যেত। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা আজ জানলাম মহাভারতের যে রাজপুত্র মাছের গর্ভে জন্ম নিয়েছিলেন তিনি ছিলেন মৎস্য বা মৎস্য রাজা। তার সহোদরা ছিলেন সত্যবতী, আর সত্যবতীর মধ্যেই শুরু হয় মহাভারতের মূল বংশধারা। বন্ধুরা, মহাভারতের প্রতিটি চরিত্রের জন্মের পিছনে আছে এক গভীর রহস্য ও শিক্ষা। আপনি কি আগে এই কাহিনী জানতেন? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর মুক্তিবাণী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন এক পৌরাণিক রহস্য নিয়ে। হরে কৃষ্ণা, হরি বল, রাধে রাধে।